আজকে আমি মেড়া পিঠা বানাইছি বা সিদ্ধ পিঠা। খুবই মজার, খুব বেশি ভালো লাগে খাইতে। সিদ্ধ পিঠা দেখো কতটুক সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দর। মানে খুব ইজি বাটে বানাইছি, অত কষ্ট নাই, কিছু নাই, একদম ইজি। তো দেখো আমি কীরকম বানাইছি। তো প্রথমে কড়াই একটা বুয়াইয়া চাউলের গুঁড়ি যতটা আছে ওটা, চাউলের গুঁড়ি মেড়া পিঠা তখন মজা হয় যখন চাউলের গুঁড়িটা পুরা ময়দার মতন লইবাই না, একটু দানা দানা রাখবাই। চাউলের গুঁড়িটা একটু দানা দানা থাকলে কিতা হয়, মেড়া পিঠাটা বেশি মানে টেস্টি হয় খাইতে সময়। তো আমি ওটা কিতা করছি, একটা কড়াইত আদা লই লিছি, লইয়া ওটা পালা করে নাড়িয়া ছাড়িয়া একটু লাল লাল করে বাজি লাইম। আর মেড়া পিঠা দেশি চাউল লইলে বালা, রঞ্জিত যেটা, ও চাউলের গুঁড়ি হইলে বেশি টেস্টি হয়। আর গুঁড়িটা একটু লাল লাল করে, যত লাল লাল করে বাজিবা, সেই গুঁড়ি জ্বালাইও না, জ্বালাইয়া লাল বানাইও না, মানে একটু কড়া করে লাল করে বাজিলে মেড়া পিঠাটা টেস্টি হয় বেশি। তো একটু লাড়তে 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 যখন দেখবা ওরকম একটু লাল কালার ধরি লেছে, তখন বুঝবা গুঁড়ি বাজাটা হয়ে গেছে। তখন কি তখন লামাই দিছি, লামাইয়া আর কড়াইয়ের মধ্যে 2 চামচ গুঁড়ি রাখিয়া ওটা কিন্তু কিতা করছি, জল দিয়া বাচ্চারা যে খানি খায় লেই, বাচ্চারার খানির মতন ওটা বানাই লিমু, মানে ক্ষীরর মতন লাড়িয়ে লাড়তে 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 ওটা এক সময় দেখমু মানে গাড়ি হয়ে গেছে। তো গাড়ি হয়ে গেছে, গাড়ি হওয়ার পরে এটা চুলা বন্ধ করি লাগবে, বন্ধ করিয়া আমার চাউলের গুঁড়ি যেটা ভাজিয়া রাখছি ওটাত দিলাইম। ওই তো লাড়তে 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 থাকতে লাগবো, মানে চুলার দ্বার থেকে গেলে হইতো না, ওরকম লাড়তে 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 একসময় দেখবা পুরা মানে শক্ত হয়ে যায়। তো বেশি শক্ত করতাম না, ওরকম একটু ক্ষীরের মতন হওয়ার পরে চুলা বন্ধ করিয়া চাউলের গুঁড়ির মধ্যে ওটা সব ডালি দিব। ওই তো সব ডালিয়া হাত দি লাড়ার যাইব না, নাইলে কিতা হইব, হাতটা পুরা জ্বলি যাইব। তো ও দেখো কীরকম ধুমা উড়ে। তো এটা হাত না দিয়া চামচটা দিয়া গুড়ির লগে গরম গরম থাকতে মিলাই লিম। আর হঠাৎ কিতা করবা, সেও সেও বাজাত লবণ দিলাই, আমি বাজার দিছি না, এটার লাগে ফরে দিছি। যার যারই স্বাদ মতো লবণ দিও, যে লবণ বেশ খাও তো লবণ বেশ দিও, যে কম খাও তো কম দিও। স্বাদ মতো লবণ দিয়া কিতা করবো, ওটা চামচ দিয়ে ওই দেখো ওরকম মিলাই দিম। হাত দিবাই না, হাত কিন্তু জ্বলি যাইব, হাত দেবা যাইতো না। তো চামচ দিয়ে ওটা পালা করে মিলানির পরে যখন দেখবো পুরা মানে গুঁড়া চাউলের গুঁড়া ওটা মিলি গেছে পুরা, আর গুঁড়া নাই, ওরকম আস্তে আস্তে ওটা চামচ দিয়ে বেলা করে নাড়িয়া ছাড়িয়া ওটা মিক্স করে লাইমু খাইর লগে। সে মিক্স করার পরে আর আমার যদি ভিডিও ভালো লাগে তাকে আপনারা সুন্দর লাগে ভালো লাগে, তাই আমার একটা লাইক সাপোর্ট করবা, আমারে ফলো করবা। তো কিতা হইব, আমারে সাপোর্ট করলে আমারও উৎসাহ জাগিব যে আমি আরও ভিডিও বানাই। ভিডিও বানাইতেও ভীষণ কষ্ট আছে, অত ইজি না ভিডিও বানানি, দেওয়া যার না, অত গরম। তো মানে অত ঠান্ডা করিয়া গুড়ি করলে হইতো না, একটু গরম থাকা অবস্থায় মানে গুড়িটা মাখতে লাগবো। তো আমি কিতা করছি, আর দমসম লইছি না, না লইয়া অনবরত মানে চামচ দিয়ে এটা লাড়তে 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 থাকে। তো এক সময় দেখা যায় সব মানে গুড়ি মিক্স হয়ে গেছে। যখন দেখবো না হাত দিয়ে একটু ধরা যার, গরম হইলেও তবু ফুদি ফুদি বেজান গরম, আমি কিতা করছি ফারা যার না। তো আমি কিতা করছি, জগর মধ্যে ঠান্ডা জল লইছি, জল ভিজাই একটু লাড়ি, কারণ গরম গরম লাড়তে আর কি সুবিধা হয় ভালা। অত বেশি গরমও হাত দেওয়ার যাইও না, পরে কইবা কিতা রেসিপি দিল মানুষটা, বানানিত লাগিয়া হাত জ্বালাইয়া শেষ। তো ওই দেখো আমি ঠান্ডা পানিত হাত ঢুকাইয়া ঢুকাইয়া এক ছিটা মারিয়া মারি মারি ওরকম ডোটা বানাইয়া। আমি স্পিড দিছি না, না দিয়া আমি পুরা মানে যেরকম বানাইছি ওরকম দেখাই, আর যাতে বালা করে বুঝার লাগে। সবে পিঠা এগো বানাইতে পারে না, আমি আমার মার কাছ থেকে শিখছি, মারে দেখছি ছোটোর থেকে ওরকম বানাইতরা। তো
তো আমি তানোর কাছ থেকে শিখছি। পরে দেখছি না আমার শাশুড়িও সেম বানাইতরা। ওই দেখো ওরকম একটু হাত ভিজাইয়া তখন একটু ঠান্ডা হইব, ওরকম মাখি মাখি একটা সুন্দর সফট ডো বানাই লিছি। আমার ডো বানানি শেষ। ওই দেখো এখন আস্তে আস্তে মেড়া পিঠাটা বানাইলিমু। কত নমুনার ডিজাইন আছে, কত মানে যে ডিজাইন আছে যার কোনো সীমা নাই। যার যারই চয়েস মতো ডিজাইন দিবা। আমি বেশ না 4-5টা ডিজাইন করছি, মানে সামানত তো কম, মানে অল্প ফিটা হইব। তো আমি কয়টা 4-5টা ডিজাইন দিছি, দিয়া বানাইছি। আপনারা চয়েস মতো ডিজাইন দিবা। সেও আবার সিম্পল ডিজাইন দিয়া, ও যে আমার হাতে যেটা আছে ওরকম ডিজাইন দিয়েও সেও বানায়। সেও আছে ভ্যারাইটিস ডিজাইন পারে। তো আমি আর অত ডিজাইনও গেছি না, আমি সিম্পল 4-5টা ডিজাইন দিয়ে বানাই লিছি। আর তালও বানানিত লাগছি, তালে খালি ঘোড়াং ঘোড়াং করি ডাকের, এটা লাগে তাল সরাইয়া আমি টাইসের মধ্যে বানাইয়া। টাইসও বানানি তারও বালা। ওই তো আর একটা ডিজাইন। ওই দেখো কিরকম বানানি হয়। সবে এই মানে মেড়া পিঠার এই মানে গঠনটা ধরাইতে পারে না। খেউরের গুল হয়ে যায়, খেউ আবার খুব সুন্দর করে পিঠা বানাইতে পারে। আমি আগে পারতাম না, আমি আস্তে আস্তে বানাইতে ওই দেখো আর একটা ডিজাইন। আমি আস্তে আস্তে বানাইতে আমি শিখছি। আমি আগে তো একদম পারতাম না। এই দেখো আর একটা ফুলের মতো ডিজাইন। আমি স্পিড না দিয়া মানে আস্তে আস্তে দেখাই আর যাতে ডিজাইনটা খেয়াল করতে পারো। আর তিনোটা এখানো করিয়া সাইড যাত্রা মারি দিলাম, মারিয়া আরও সাইড ওরকম চুক্কা করতে থাকলাম। দেখো কি সুন্দর ডিজাইন হয়। আর আমার মানে পিঠা বানানি, সন্দেশ বানানি, ফুরি বানানি, মানে যে কোনো পিঠা ফাটা বানানি আমার খুব বেশি ভালো লাগে। আর আমার মানে রান্না বান্না খুব বেশি ভালো লাগে। আমরা বোন আমরা 3জন আছি। 3জনের মাঝে মানে আমার একজন বোন আছেন, তারা রান্না বান্না কিছু ভালো লাগে না। অন্য খাম যে সেটা দিলেও করবা। কিন্তু আমার রান্না বান্না এটা খুব বেশি ভালো লাগে। মানে অত ভালোবাসি, মানে যার কোনো সীমা নাই। যে কোনো জিনিস রান্ধিতে সময় আমি মানে শখে রান্না করি আর কি। অত বেশি ভালো লাগে। এই দেখো আর একটা ডিজাইন। তো এটা করিয়া আমার মানে আস্তে আস্তে সব ফিতা আমি ওরকম একটা ডিজাইন দিয়া বানাই দিব। বানানির পরে আমি আমার শেষ সব বানানি। তখন কিতা করমু, কড়াই একটা বুয়াইয়া আমার যেটা ফিতা বানাইবার সেট আছে ওটা সব সিদ্ধত বুয়াই দিমু। জল দিমু, জল গরম হওয়ার পরে ফিটার তালিওগু বুয়াই দিমু। বুয়ানির পরে বেশি সময় লাগতো না, ধরো 15-20 মিনিট ভাপ দিলেও হয়ে যাব, সিদ্ধ হয়ে যাব। এখন ওয়েট করি 10-15 মিনিট পরে। এই দেখো কি সুন্দর হয়েছে। তো ফিটা হয়েছে আমরা কিরকম বুঝবো? পিঠা যখন দেখবা একটা কালারটা একটু লাল লাল হয়ে গেছে, ওই দেখো পিঠা বানাইছি কোন কালার আর এখন হয়েছে কোন কালার। যখন দেখবা একটু লাল লাল হয়ে গেছে তখন মন করবা আমরা পিঠাটা হয়ে গেছে। ওই দেখো আমি ঢালি দিছি, ওই দেখো একটু লাল লাল হয়ে গেছে, মানে পিঠাটা পুরো পারফেক্ট হয়ে গেছে। খুব সুন্দর পিঠা হয়েছে। আর পিঠাটা যত কড়া করি আবার কইয়ার যত লাল করি ভাজা হইব অত বেশি টেস্ট হইব। আর মনে করিয়া লবণ দিবা, মানে পিঠাটা লবণ আর বাজার মাঝে মানে লবণ পারফেক্ট দিলে মজাটা তুরা বাড়ে।
এই দেখো একদম পারফেক্ট।